আধা সামরিক বাহিনীর পোশাক পরিধান করে গৃহস্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ অর্থসহ স্বর্ণ ও রূপার অলংকার সহ মোবাইল ছিনিয়ে নিল ডাকাত দল। ঘটনা ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবের বাড়িতে। ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্তে পুলিশ। শনিবার গভীর রাত আনুমানিক প্রায় ৩টা নাগাদ গোবিন্দপুর এলাকার সাধনদেবের বাড়ির বসতঘরের দরজা ভেঙে আধা সামরিক বাহিনীর ছদ্মবেশে ৭ থেকে ৮ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাত দলের প্রত্যেকেই মুখে কালো কাপড় ও হাতে ধারালো অস্ত্র এবং বন্দুক উঁচিয়ে নগদ ৭০,০০০ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন গৃহকর্তা সাধন দেবের ছেলে সাগর দেব। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ সহ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার এবং বাগবাসা বিধানসভার বিধায়ক। রাতের আধারে বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। গোবিন্দপুরে সংঘটিত ডাকাতির ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছে পুলিশ। পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে। তো এসডিপিও সাহেব তো আছেন, আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন। তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে, এসে বই দেখিয়ে বাড়ির কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি, বাকিটা তদন্ত চলছে। স্যার, যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল, সেটা কতটুকু জানতে পারছেন আপনি ওদের সাথে কথা বলে? সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে, এটা তদন্ত করলে বোঝা যাবে।